জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয় দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো, যারা এখনো জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। জন্মের প্রথম অবস্থায় অর্থাৎ আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী একটি গ্যাসীয় পিণ্ড ছিল। পরবর্তীতে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণের ফলে পৃথিবী শীতল ও ঘনীভূত হয়ে তরল হয়। এই সময় কেন্দ্রমুখী মাধ্যাকর্ষণ শক্তির জন্য লোহা, নিকেল প্রভৃতি ভারী পদার্থসমূহ পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে চলে যায় এবং অ্যালুমিনিয়াম, সিলিকা প্রভৃতি হালকা উপাদানগুলি উপরে ভেসে ওঠে। ফলে উপাদানগুলির ঘনত্বের তারতম্য অনুসারে কয়েকটি স্তর সৃষ্টি হয়ে থাকে। ভূ অভ্যন্তরের উষ্ণতা, চাপ, শিলার ঘনত্ব, ভূকম্পীয় তরঙ্গের আচরণ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে তিনটি প্রধান স্তরে ভাগ করেছেন, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূত্বক। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে লোহা, নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রে সঞ্চিত হয়েছে। এই অত্যন্ত ভারী পদার্থগুলি কেন্দ্রভূত হয়ে গঠিত সর্বাধিক ঘনত্বযুক্ত পৃথিবীর কেন্দ্রের চারপাশে 3471 কিমি পুরু যে স্তরটি রয়েছে তাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। কেন্দ্রমণ্ডলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমেই গভীরতা। কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3471 কিমি বিস্তৃত। এটি ভূ অভ্যন্তরে 2900 কিমি গভীরতা থেকে শুরু হচ্ছে এবং পৃথিবীর কেন্দ্র অর্থাৎ 6371 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা, এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি, প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত উষ্ণতা 3000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। উপাদান: লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ভারী পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। এর উপাদানগুলির মধ্যে নিকেল ও লোহার পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় বিজ্ঞানীরা এই অংশকে ভূ অভ্যন্তরের এই অংশকে অর্থাৎ কেন্দ্রমণ্ডলকে নিফে নামে অভিহিত করেছেন। ঘনত্ব: কেন্দ্রমণ্ডলের ঘনত্ব ভূ অভ্যন্তরের যে তিনটি স্তর রয়েছে তাদের মধ্যে সর্বাধিক। ঘনত্ব 9.1 গ্রাম প্রতি ঘনসেমি থেকে 13.1 গ্রাম প্রতি ঘনসেমিতে। চাপ: কেন্দ্রমণ্ডলের ঘনত্বের চাপ নিচের অংশে 3700 কিলোবার এবং উপরের অংশে 3340 কিলোবার, অর্থাৎ গড় চাপ 3680 কিলোবার। ভূমিকম্প তরঙ্গ: কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কেবলমাত্র পি তরঙ্গ প্রবাহিত হয়, যার গতিবেগ 11 থেকে 13 কিমি প্রতি সেকেন্ডে। অন্য দুই তরঙ্গ অর্থাৎ এস তরঙ্গ এবং এল তরঙ্গ এই স্তরের মধ্যে প্রবেশ করে না। আয়তন ও ভর: এই স্তরটি পৃথিবীর মোট আয়তনের 16% অধিকার করে আছে। অন্যদিকে পৃথিবীর মোট ভরের 33.2% অধিকার করে আছে। বিযুক্তি রেখা: কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা গুরুমণ্ডল থেকে পৃথক হয়েছে, অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অন্যদিকে কেন্দ্রমণ্ডল দুটি ভাগে বিভক্ত, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। উপস্তর: কেন্দ্রমণ্ডল দুটি উপস্তরে বিভক্ত, যথা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল।
কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বাংশে যে স্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে লেহমান বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত তা বহিঃকেন্দ্রমণ্ডল নামে পরিচিত। বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা এটি ভূ অভ্যন্তরে 2900 কিমি গভীরতা থেকে শুরু হচ্ছে এবং 5150 কিলোমিটার গভীরতায় শেষ হচ্ছে। আমরা মনে রাখার সুবিধার জন্য প্রায় 5100 কিমি বলতে পারি। বহিঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব ঊর্ধ্বাংশে 9.1 গ্রাম প্রতি ঘনসেমি এবং নিম্নাংশের ঘনত্ব 12.3 গ্রাম প্রতি ঘনসেমিতে। উপাদান: লোহা, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি ভারী পদার্থ দ্বারা গঠিত। এখানকার পদার্থসমূহ অর্ধতরল ও সান্দ্র প্রকৃতির। ভূমিকম্প তরঙ্গ এসএল তরঙ্গ এখানে প্রবেশ করতে পারে না, তবে পি তরঙ্গের গতিবেগ 8 থেকে 10 কিলোমিটার হয়ে থাকে প্রতি সেকেন্ডে। অন্তঃকেন্দ্রমণ্ডল: কেন্দ্রমণ্ডলের নিম্নাংশের যে স্তর লিহমান বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত তাকে অন্তঃকেন্দ্রমণ্ডল বলে। অন্তঃকেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য: প্রথমেই গভীরতা। অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 5100 কিমি বা 5150 কিমি থেকে 6371 কিমি পর্যন্ত বিস্তৃত। ঘনত্ব: এই স্তরের ঊর্ধ্বাংশে ঘনত্ব 12.3 গ্রাম প্রতি ঘনসেমিতে এবং নিম্নাংশে ঘনত্ব 13.1 গ্রাম প্রতি ঘনসেমিতে। এই স্তরের ঘনত্ব কেন্দ্রমণ্ডলের মধ্যে সর্বাধিক, অর্থাৎ ভূ অভ্যন্তরের সবচেয়ে ঘনত্বপূর্ণ স্তর হল অন্তঃকেন্দ্রমণ্ডল। প্রধানত লোহা ও নিকেল দ্বারা গঠিত এই স্তরের পদার্থসমূহ কঠিন প্রকৃতির। এই স্তরের মধ্য দিয়ে এস ও এল তরঙ্গ প্রবেশ করতে পারে না, তবে পি তরঙ্গ এখানে 11.23 কিমি প্রতি সেকেন্ড গতিবেগে প্রবাহিত হয়। বলে গুরুমণ্ডলের বৈশিষ্ট্য এবং উপস্তরগুলি সম্পর্কে আলোচনা করব। ভূ অভ্যন্তরের উষ্ণতা, চাপ, শিলার ঘনত্ব, ভূকম্পীয় তরঙ্গের আচরণ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে 3টি প্রধান স্তরে ভাগ করেছেন, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূত্বক। গুরুমণ্ডল: ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ সঞ্চিত হয়ে যে স্তরটি গঠিত হয়েছে তাকে ম্যান্টল বা গুরুমণ্ডল বলা হয়। আমরা চিত্রে ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝে গুরুমণ্ডলের অবস্থান দেখতে পাচ্ছি। গুরুমণ্ডলের বৈশিষ্ট্য: প্রথমেই গভীরতা। গুরুমণ্ডল ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরটির উষ্ণতা অত্যন্ত বেশি। উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। উপাদান: এই স্তরের প্রধান উপাদানগুলি হল লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি। ঘনত্ব: গুরুমণ্ডলের ঘনত্ব উপরি অংশে 3.5 গ্রাম প্রতি ঘনসেমি থেকে নিচের অংশে 5.5 গ্রাম প্রতি ঘনসেমি। চাপ: গুরুমণ্ডলে ঘনত্বের চাপ নিচের অংশে 1350 কিলোবার এবং উপরের অংশে 260 কিলোবার, অর্থাৎ গুরুমণ্ডলের গড় চাপ 885 কিলোবার। ভূমিকম্প তরঙ্গ: গুরুমণ্ডলে পি তরঙ্গের বেগ থাকে 9 থেকে 13.5 কিমি প্রতি সেকেন্ডে এবং এস তরঙ্গের বেগ থাকে 5 থেকে 8 কিমি প্রতি সেকেন্ডে। এল তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। আয়তন ও ভর: গুরুমণ্ডলের বেধ পৃথিবীর মোট ব্যাসার্ধের অর্ধেকেরও কম, তবুও এই স্তরটি পৃথিবীর মোট আয়তনের 83% এবং মোট ভরের
68% অধিকার করে আছে। বিযুক্তি রেখা। গুরুমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা কেন্দ্রমণ্ডল থেকে পৃথক হয়েছে। অন্যদিকে মোহরভিসিক বিযুক্তি রেখা দ্বারা ভূত্বক থেকে বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ গুরুমণ্ডলটি উপরিভাগে মোহরভিসিক বিযুক্তি রেখা থেকে নিচে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। উপস্তর। গুরুমণ্ডল দুটি উপস্তরে বিভক্ত, যথা উপরের অংশে রয়েছে বহিঃগুরুমণ্ডল এবং নিচের অংশে রয়েছে অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডল মোহরভিসিক বিযুক্তি রেখা থেকে অর্থাৎ ভূত্বক ও গুরুমণ্ডলের বিচ্ছিন্নকারী রেখা মোহরভিসিক বিযুক্তি রেখা থেকে 660 কিমি গভীরতা বা রেপিত্তি বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের উপরের অংশকে বহিঃগুরুমণ্ডল বলে। এখানে আমাদের মনে রাখতে হবে রেপিত্তি বিযুক্তি রেখা বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলকে পৃথক করেছে। ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হওয়ায় বহিঃগুরুমণ্ডলকে ক্রোফোসীমা বলা হয়। বহিঃগুরুমণ্ডল বা ক্রোফোসীমার বৈশিষ্ট্য। প্রথমে আসে গভীরতা। ভূত্বকের নিচ থেকে 660 কিমি গভীরতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। স্তরটির 70 থেকে 220 কিমি গভীরতায় সান্দ্র অ্যাস্থনোস্ফিয়ার আছে এবং নিচের অংশে গলিত সাইন স্তর নামে পরিচিত। ঘনত্ব। ঊর্ধ্বাংশে 3.5 গ্রাম প্রতি ঘনসেমিতে এবং নিম্নাংশে 4.5 গ্রাম প্রতি ঘনসেমিতে। উপাদান ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা এই স্তরটি গঠিত হয়েছে। অন্তঃগুরুমণ্ডল 660 কিলোমিটার গভীরতা বা রেপিত্তি বিযুক্তি রেখা থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের নিচের অংশকে অন্তঃগুরুমণ্ডল বলে। আমরা জানি রেপিত্তি বিযুক্তি রেখা অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডলকে পৃথক করেছে। অন্যদিকে গুটেনবার্গ বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলকে পৃথক করেছে। নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা অন্তঃগুরুমণ্ডল গঠিত, তাই এই স্তরকে নিফেসিমা বলা হয়। অন্তঃগুরুমণ্ডল ভূ-অভ্যন্তরে 660 কিমি গভীরতা থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। অন্তঃগুরুমণ্ডলের ঘনত্ব ঊর্ধ্বাংশে 4.4 গ্রাম প্রতি ঘনসেমিতে এবং নিম্নাংশে 5.6 গ্রাম প্রতি ঘনসেমিতে। পূর্বেই বলা হয়েছে গুরুমণ্ডল নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ভূত্বক। পৃথিবীর সবচেয়ে উপরিভাগে বা গুরুমণ্ডল স্তরটির উপরে যে কঠিন, হালকা ও পাতলা শিলা স্তরটি পৃথিবীকে ঘিরে আছে বা বেষ্টন করে আছে তাকে ভূত্বক বলা হয়। তাহলে ভূত্বক হলো পৃথিবীর সবচেয়ে উপরের ভূস্তর। ভূত্বকের গভীরতা সব জায়গায় সমান নয়। সমুদ্রের তলদেশের গভীরতা কম, 5 থেকে 10 কিমি। অন্যদিকে পার্বত্য অঞ্চলে এর গভীরতা সবচেয়ে বেশি, 10 থেকে 70 কিমি। তবে গড় গভীরতা 30 কিমি ধরা হয়। ভূত্বকের গড় গভীরতা 30 কিমি ধরা হয়। তিনটি ভূস্তরের মধ্যে ভূত্বকের উষ্ণতা সবচেয়ে কম, অর্থাৎ এটি সর্বাধিক শীতল স্তর। এই স্তরের উষ্ণতা 200 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে অক্সিজেন আছে 46.6%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%, লোহা 5.0%, ক্যালসিয়াম 3.6%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6% এবং ম্যাগনেসিয়াম 2.1%।
প্রধান উপাদান সিলিকন, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। তিনটি স্তরের মধ্যে ভূত্বক সবচেয়ে হালকা। এর ঘনত্ব 2.2 গ্রাম প্রতি ঘনসেমিতে থেকে 2.9 গ্রাম প্রতি ঘনসেমিতে। চাপ। ভূত্বকের ঘনত্বের চাপ 9 কিলোবার। অবশ্য উপরের দিকে ঘনত্বের চাপের পরিমাণ ক্রমশ হ্রাস পেয়েছে। ভূত্বকের মধ্য দিয়ে ভূমিকম্পের পি তরঙ্গের গতিবেগ থাকে 6.5 কিমি প্রতি সেকেন্ডে। এস তরঙ্গের গতিবেগ থাকে 4.5 থেকে 5 কিমি প্রতি সেকেন্ডে এবং পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গের গতিবেগ 3 থেকে 4 কিমি প্রতি সেকেন্ডে। আয়তন ও ভর। পৃথিবীর মোট আয়তনের মাত্র 2% হল ভূত্বক। এখানে পৃথিবীর মাত্র 0.38% ভর আছে। বিযুক্তি রেখা। ভূত্বক গুরুমণ্ডল থেকে মোহরভিসিক বা মোহবিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে ভূত্বকের দুটি অংশ, উপরের অংশ শিয়াল, নিচের অংশ সীমা, কনরাডো বিযুক্তি রেখা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে। সুতরাং ভূত্বক গুরুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়েছে মোহবিযুক্তি রেখা বা মোহরভিসিক বিযুক্তি রেখা। অন্যদিকে ভূত্বকের দুটি অংশ, উপরের অংশের নাম শিয়াল, নিচের অংশের নাম সীমা, এই দুটি স্তর বিচ্ছিন্ন হয়েছে কনরাডো বিযুক্তি রেখা দ্বারা। আমরা ভূত্বকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নিলাম। এবারে উপস্তর। ভূত্বক দুটি উপস্তরে বিভক্ত, যথা উপরের অংশটির নাম শিয়াল এবং নিচের অংশটির নাম সীমা। শিয়াল। ভূত্বকের উপরিভাগে সিলিকা ও অ্যালুমিনিয়াম খনিজ দ্বারা গঠিত হালকা যে স্তরটি অবস্থান করছে তাকে শিয়াল বলা হয়। সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ায় এই দুই শব্দের প্রথম দুই বর্ণ নিয়ে এই উপস্তরটির নাম হয়েছে সিলিকা থেকে সি আর অ্যালুমিনিয়ামের এল, শিয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি শিয়াল। শিয়াল স্তরটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমেই গভীরতা। শিয়াল স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে কনরাডো বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ বিস্তার বা গভীরতা 70 কিমি পর্যন্ত হতে পারে। ঘনত্ব প্রতি ঘনসেমিতে 2.2 গ্রাম। শিলা। প্রধানত হালকা আম্লিক প্রকৃতির গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই স্তরটি। আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই তিন ধরনের শিলা দ্বারা গঠিত হলেও 95% আগ্নেয় শিলা থাকে। এটি গ্রানাইট ও ডায়োরাইট জাতীয় আম্লিক আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এই স্তরটিকে মহাদেশীয় ভূত্বকও বলা হয়। এই স্তরটির প্রধান উপাদান সিলিকা ও অ্যালুমিনিয়াম। এবার আমরা আলোচনা করব সীমা স্তরটি নিয়ে। ভূত্বকের নিচের যে অংশটি অপেক্ষাকৃত ভারী এবং সিলিকা ও ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত তাকে সীমা বলে। সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হওয়ায় এই দুই শব্দের প্রথম দুই বর্ণ নিয়ে এই উপস্তরটির নাম হয়েছে সীমা। সীমা স্তরটির বৈশিষ্ট্য। প্রথমেই গভীরতা। এই ভূত্বক কনরাডো বিযুক্তি রেখা থেকে মোহ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ বিস্তার 10 কিমি। অর্থাৎ এই স্তরটি শিয়াল স্তরের নিচে এবং গুরুমণ্ডলের উপরে আছে। এর ঘনত্ব প্রতি ঘনসেমিতে 2.9 গ্রাম। স্তরটি শিয়াল অপেক্ষা ভারী এবং গুরুমণ্ডল তথা কেন্দ্রমণ্ডল থেকে হালকা।
শিলা অপেক্ষাকৃত ভারী ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এখানে রূপান্তরিত ও পাললিক শিলা অনুপস্থিত। সমুদ্র তলদেশের উপরের অংশের সামান্য পলিস্তর বাদে বাকি অংশ এই স্তর দ্বারা গঠিত বলেই একে মহাসাগরীয় ভূত্বকও বলা হয়। এই স্তরটির প্রধান উপাদান হল সিলিকা ও ম্যাগনেসিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান তিনটি স্তর সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বিযুক্তি রেখাগুলি সম্পর্কে আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।